এমন বিপদ এসে গেল যেখানে নিজের প্রাণ বাঁচাতে হবে, মিথ্যে কথা বলে, দরকার হলে দিব্যি খাও, হাতে গঙ্গা জল নিয়ে, এই গঙ্গা জল নিয়ে দিব্যি খেয়ে বলছি আমি এরকম করিনি, আমার কাছে। কিন্তু বাঁচতে হয়, প্রাণ বাঁচানো খুব জরুরি। কারণ যদি মরে যান পরে দেখবেন বিশ্বামিত্রের কাহিনী আসবে যে প্রাণই যদি চলে যায় লাভটা কি। আবার আপনি বলবেন প্রাণ চলে যাক, আমি আমার ধর্ম ছাড়বো না। এগুলো হচ্ছে সেজন্য এটা খুব হাইলি সাবজেক্টিভ। এথিক্স জিনিসটা যেটা, এটাকে বলা হয় হাইলি সাবজেক্টিভ, এথিক্যাল ডিলেমা। যে শ্রীরামচন্দ্র সীতাকে ছাড়বেন না নিজের প্রজাকে ছাড়বেন, এটা একটা এথিক্যাল ডিলেমা। যদি প্রজাকে ছেড়ে সীতার সঙ্গে যদি এগিয়ে চলে যান, কারণ সীতাকে খুব ভালোবাসতেন, তাহলে আজকে আপনারা বলতেন তিনি একটা কামুক পুরুষ স্ত্রীকে নিয়ে স্ত্রীর জন্য এত লোকের ভালো ছেড়ে দিল, আর প্রজার মঙ্গলের জন্য তিনি নিজের স্ত্রীকে ছেড়ে দিলেন। তো সেটা নিয়ে এখন লিবারেলরা আক্রমণ করছে যে রাম তো এরকম। আরে রাম তো এরকম, বুদ্ধ কি করেছিলেন? বুদ্ধ ছাড়েনি নিজের স্ত্রীকে, ছাড়েনি নিজের বাচ্চাকে, তখন কি? মহাবীর জৈন করেনি? স্বামী বিবেকানন্দ নিজের অভুক্ত মা আর ভাই বোনদের ছেড়ে চলে যায়নি? যেখানে আপনি তাকান, যে কোনো সবাই, আপনার নিজের দেখবেন সমাজে দেখুন নিজের বাবা মাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে কিনা। তো নিন্দুকরা তো। আর শ্রীরামচন্দ্রের কপাল, হ্যাঁ, সেই অযোধ্যার সময় যখন রাজা ছিলেন তখনও লোকেরা নিন্দা করতো, আজকে এই অভাগাগুলো তারাও নিন্দা করছে।